আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করা হয়। আমি মূলত ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করি। তো আপনারা যদি ইউটিউবে যারা কাজ করতে আগ্রহী, ইউটিউবে ভিডিও আপলোড করতে চান, তারা ইনশর্টের ভিডিও এডিট করতে পারবেন। এটি ডাউনলোড করবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি করলাম না। এরপর আপনি ভিডিওতে গিয়ে গ্যালারিতে গিয়ে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখুন ভিডিওটা অন হয়েছে, এটা অন করবেন। তো আপনার যদি কোথাও ভিডিওটা কাটতে ইচ্ছে করে, ডিলিট করতে ইচ্ছে করে, তখন স্প্লিট লেখা আছে। এই স্প্লিটের ডানে এবং বামে দুটো সাইড আছে। তো আপনি যে এখানে হচ্ছে ডিলিট করবেন, ওটার ডান সাইডে বাম সাইডে আপনি সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে যতটুকু হচ্ছে কাটবেন, ডান সাইডে সিলেক্ট করে ওটা আপনি স্প্লিট করে ডিলিট করে দিবেন, ডিলিট লেখাতে। এরপর হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারেন। যেমন ধরেন এখানে অনেকগুলো কালার আছে, আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। এরপর আপনি অ্যানিমেশনে ক্লিক করবেন। যদি আপনি আপনার ভিডিওর লুকটা একটু ডিফারেন্ট করতে চান, তাহলে ওখানে বিভিন্ন স্টাইলের অ্যানিমেশন আছে। আপনি যেটা সিলেক্ট করবেন ওই স্টাইলে হচ্ছে আপনার ভিডিওটা ডাউনলোড হবে। এই যে দেখুন আমার ভিডিওতে অ্যানিমেশন করার পর কেমন একটা সুন্দর ডিজাইন হয়েছে। তো এভাবে আপনারা সিলেক্ট করে আপনারা বিভিন্ন ডিজাইনের হচ্ছে ভিডিও দিতে পারেন। এরপর ভলিউমে গিয়ে আপনি ভলিউমটা মানে আগের ভিডিওর কোনো ভলিউম থাকলে এটা একদম জিরোতে করে আপনার নিজের ভয়েস অ্যাড করতে পারেন। এরপর অ্যাড করবেন, এখানে অডিও লেখা আছে। অডিওতে ক্লিক করার পরে হচ্ছে আপনার ওখানে আপনি রেকর্ডে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার ভয়েসটা রেকর্ডিং হয়ে যাবে। তো এরপরে আপনি স্টিকার যদি দিতে চান, স্টিকারে লেখা আছে ওখানে, আপনি যে কোনো স্টিকার সিলেক্ট করে হচ্ছে আপনি জাস্ট আপনার ভিডিওতে হচ্ছে অ্যাড করে দিবেন। আপনি চাইলে কোনো কিছু টেক্সটও লিখতে পারেন। আপনি টেক্সট লেখা আছে ওখানে, বাংলা ফন্টও আছে, ইংলিশ ফন্টও আছে। তো আপনার যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি ওই লেখাটাই লিখবেন। এরপর উপরের অপশনে দেখতে পাবেন ক্যানভাস লেখা, ওটা আপনি চাইলে আপনার স্ক্রিনটা বড়ও করতে পারেন, আবার হচ্ছে ছোটও করতে পারেন। আপনি শর্ট দিলে একটু ছোট সাইজ করবেন, আর হচ্ছে ইউটিউবে দিলে হচ্ছে 16.9 এই ক্যানভাসটা করবেন। তো এভাবে করে আপনি ভিডিওটা ডাউনলোড করে ফেলবেন। এরপর উপরে এক্সপোর্ট লেখা আছে, ওটাতে আপনি ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডিং হতে একটু টাইম নেয়, তো ওই টাইমটা আপনাকে ওয়েট করতে হবে। এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এটা ইউটিউবে হচ্ছে আপলোড দিয়ে দিতে পারেন, অথবা আপনি পরবর্তীর জন্য এটা জমা করে রাখতে পারেন। তো এভাবেই হচ্ছে মূলত ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করা হয়। এটা খুবই সহজ, আপনারা এটা ট্রাই করতে পারেন। ওকে, ধন্যবাদ।